সুন্দরবন নামে খুব সুন্দর একটা জঙ্গল ছিল। আর এই জঙ্গলের মধ্যে টোনা, টুনি ও তাদের বাচ্চা টিঙ্কু বসবাস করত। তারা তাদের বাসার মধ্যে খুব সুখেই তাদের দিন কাটাতো। কিন্তু ওই জঙ্গলের মধ্যে একটা দুষ্টু শেয়াল বসবাস করত। ওই শেয়ালটা জঙ্গলের মধ্যে ফাঁদ পেতে রাখতো, আর তার ফাঁদে যে আটকা পড়তো তাকেই সে ধরে ধরে খেয়ে ফেলতো। অন্যদিকে টিঙ্কু তার বাবাকে বলে, বাবা, ও বাবা, আমার খুব খিদে পেয়েছে, তুমি যাও না জঙ্গলে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। ঠিক আছে টিঙ্কু, তুমি চিন্তা করো না, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে টোনা জঙ্গলে চলে যায় খাবার খোঁজার জন্য। টোনা যখন জঙ্গলের মধ্যে খাবার খুঁজছিল, ঠিক তখনই টোনা শিয়ালের ফাঁদে পড়ে। হে ভগবান, এটা কি হলো? আমি এখানে আটকা পড়লাম কিভাবে? এখন আমি এখান থেকে কি করে বের হই? আরে আরে ছোট্ট টোনা, অত ছটফট করতে হবে না, তোমাকে আর এখান থেকে বের হতে হবে না, এখন আমি তো তোমাকে খেয়ে ফেলবো। না না, আমাকে এই শেয়ালটাকে দেখে ভয় পেলে একদম চলবে না, আমি যেই করেই হোক এই শেয়ালটাকে কথার মধ্যে দিয়ে উলঝিয়ে রাখবো। আমার বিশ্বাস আমি আসতে লেট করলে টুনি পাখি নিশ্চয়ই আমাকে খুঁজতে আসবে আর এসে আমাকে নিশ্চয়ই বাঁচাবে। টুনি, টুনি, তুমি আমাকে বাঁচাও, টুনি বাঁচাও, তুমি কি শুনতে পাচ্ছ? টুনি বাঁচাও আমাকে। আরে টোনা, এত চিৎকার করে কোনো লাভ নেই, আজকে তো তোকে আমি খেয়ে ছাড়বো। আরে না না শেয়াল, তুমি এমনটা করো না, আমার ঘরে যে আমার বাচ্চা আছে তার জন্য আমি খাবার খুঁজতে এসেছিলাম, কিন্তু আমি যে এমনভাবে বিপদে পড়বো আমি কিছুতেই বুঝতে পারিনি, তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চাটা যে খিদেতে কষ্ট পাচ্ছে। অন্যদিকে টুনি পাখি মনে মনে ভাবতে থাকে, আরে এত সময় হয়ে গেল এখনো যে টোনা আসলো না, আমার মনে হয় টোনা নিশ্চয়ই ওই শেয়ালের ফাঁদে পড়েছে। না, আমাকে এক্ষুনি যেতে হবে, গিয়ে টোনাকে উদ্ধার করতেই হবে। এই কথা বলে টুনি পাখি টোনাকে খোঁজার জন্য বেরিয়ে যায়। টুনি গিয়ে দেখে টোনা শেয়ালের ফাঁদে আটকা পড়েছে আর টোনা খুব কান্নাকাটি করছে। আরে টোনা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। আমি জানি এই জঙ্গলে একটা মিষ্টি পরী থাকে, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমি যদি ওকে ডাকি ও নিশ্চয়ই আসবে আর তোমাকে বাঁচিয়ে নেবে। এই কথা বলে টুনি পাখি সেই মিষ্টি পরীকে স্মরণ করতে থাকে। আরে মিষ্টি পরী, কোথায় আছো তুমি? তুমি বাঁচাও আমাদের, বাঁচাও। ঠিক তখনই সেইখানে মিষ্টি পরী চলে আসে আর এসে দেখে টোনা একটা জালের মধ্যে আটকা পড়ে আছে। আরে টুনি, তুমি চিন্তা করো না, তোমার টোনাকে আমি বাঁচিয়ে নেব আর এই শেয়ালটাকে আমি উচিত শিক্ষা অবশ্যই দেব। এই শেয়ালটা জঙ্গলের আরো পশু পাখিদের ধরে ধরে খেয়ে ফেলছে, আমি এর আগেও দেখেছি, কিন্তু কিছুই করতে পারিনি, কিন্তু আজকে আমি একে ছাড়বো না। এই কথা বলে মিষ্টি পরী তার জাদুই শক্তি দিয়ে সেই শিয়ালটাকে সেইখানেই মেরে ফেলে। এরপরে টোনা মুক্ত হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ মিষ্টি পরী, আমাকে বাঁচানোর জন্য। অন্যদিকে বাসার মধ্যে আমার বাচ্চা টিঙ্কু মনে হয় খিদেতে খুব কষ্ট পাচ্ছে, দয়া করে তুমি যদি আমাকে কিছু খাবার দিতে তাহলে খুব উপকার হতো। তখন মিষ্টি পরী জাদুই শক্তি দিয়ে টোনা আর টুনিকে একটা জাদুই কলসি উপহার দেয়। টোনা, টুনি, এটা একটা জাদুই কলসি, যখন তোমাদের যা খেতে ইচ্ছা করবে এই কলসির কাছে চাইবে, তখন তাই দেবে। এই কথা বলে ওই মিষ্টি পরী সেইখান থেকে চলে যায়। এরপরে টোনা টুনি সেই জাদুই কলসিটা নিয়ে তাদের বাসায় চলে আসে আর এসে অনেক খাবার দাবার খেতে থাকে। আর ওরা তিনজন মিলে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?